দুনিয়াতে মানুষের যত পেরেশানি, যত কষ্ট, দুঃখ, দুর্দশা, এর অন্যতম প্রধান কারণ হচ্ছে টেনশন। কারণ কি? টেনশন। কিসের টেনশন? রিজিকের টেনশন, চাকরির টেনশন, ব্যবসার টেনশন, আহাল পরিবারের টেনশন, স্ত্রী সন্তান, ভবিষ্যতে কি করব। দুনিয়ার টেনশনই তো বেশি, যদিও টেনশন থাকার দরকার ছিল পরকালের বেশি। তো দুনিয়ার টেনশন এবং পরকালের টেনশন সব দূর হয়ে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে। এটা হাদিস থেকে বললাম। আর গোনা, আমল নামায় যে গোনাগুলো আছে এগুলো মিটে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার মধ্যে কতটুকু দরুদ পড়ব? আমি কি 4/1 দরুদ পড়ব? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পড়তে পারো, চাইলে আরো বাড়াতে পারো, বাড়ালে তোমার জন্য উত্তম। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে 3/1 দরুদ পড়ব আর 2 দোয়া করব? নবীজি বললেন, করতে পারো, বাড়ালে তোমার জন্য উত্তম। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে অর্ধেক দরুদ পড়ব আর অর্ধেক দোয়া করব? নবীজি বলছেন, বাড়ালে উত্তম, চাইলে করতে পারো। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে আমার পুরো দোয়াটাই শুধু দরুদই পড়বো আপনার উপরে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার কোনো গুনাহ থাকবে না, কোনো দুশ্চিন্তাও থাকবে না। তো যদি দেখেন যে দরুদ পড়তে 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 দোয়ার সময় চলে গেছে, এতে আবার মন খুঁতখুত করার কিছু নাই, বরং আপনি সবচেয়ে বেশি লাভবান হয়েছে। আরেকটা আমল আছে যে আমলটা করতে থাকলে দোয়াগুলোর মধ্যে চলে আসে এবং আপনি দোয়া করে যেটা হাসিল করবেন ওই আমল দিয়ে তার চেয়ে বেশি হাসিল করে ফেলবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত, এই কয়েকটা আমল কালকে খুব খাস করে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। জুমার রাতে তো ফজিলত আমরা জানিয়ে বললাম প্রথমে। রাত যেহেতু হয়ে গেছে, আজকে কিয়ামুল লাইল না করে কেউ ঘুমাবো না ইনশাআল্লাহ। আজকে আমি জাস্ট একটা সূরা নিয়ে কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে, শুধু একটা ছোট্ট সূরা। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আরও বিষয়ভিত্তিক আলোচনা হবে। এই সূরাটা হচ্ছে সূরা কাফিরুন। কোন সূরা? সূরা কাফির। সবাই জানি না সূরাটা? কিছু বিষয় আছে এই সূরার মধ্যে যেগুলো আমরা অনেকে জানি কিন্তু বুঝতে পারছি না। ওইটা বোঝানোর জন্য আমি একটু পুরাতন আলোচনা নতুন করে করার চেষ্টা করছি। তার আগে একটা ফজিলত বলি যে সূরা কাফিরুন যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে, ঘুমানোর আগে তেলাওয়াত করবে আর কি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের পাপ থেকে হেফাজত করবেন। মনে রাখবেন যে জাহান্নামে যাবে সবচেয়ে বেশি মানুষ শিরকের পাপের কারণে। কোন পাপের কারণে? শিরকের পাপের কারণে। এবং শিরকের পাপ এমন পাপ যেই পাপটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, ওই অবস্থায় মারা গেলে ক্ষমা করেন না। কিন্তু তওবা করলে, জীবদ্দশায় তওবা করলে ইনশাল্লাহ মাফ হতে পারে, অবশ্যই হতে পারে। কিন্তু ওই শিরকের পাপ নিয়ে কেউ যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই পাপটাকে ক্ষমা করবেন না। এটা সূরা নিসার মধ্যে অনেকবার বলা হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে মাফ করেন না, কিন্তু অন্য যে কোনো বড় গুনাহ হোক আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ মাফ করতে পারেন। এখন এই শিরকের পাপ থেকে বাঁচাবে কোন সূরা? সূরা কাফিরুন। রাতের বেলা তেলাওয়াত করতে হবে অন্তত একবার। রাতের আরো অনেক আমল আছে, এটা তো আপনারা জানেনই। অন্তত পক্ষে এই আমলগুলো করবেন। সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো পড়বেন। শেষ রাতে মোনাজাত করবেন, 2 রাকাত নফল হলেও পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আর ঘুমানোর আগে সূরা বাকারার শেষের 2টা আয়াত পড়বেন বা 3টা আয়াত পড়বেন। সারা রাতে ইবাদতের নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 34 বার আল্লাহু আকবার পড়বেন। এছাড়াও তো আছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এছাড়াও আরও অনেক দোয়া আছে, কয়েকটা বললাম। সূরা মুলক তেলাওয়াত করতে পারেন যদি সময় হয়, এবং করা উচিত। কারণ সূরা মুলকের তেলাওয়াত কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এগুলো আমল করবেন। আমলটা বাড়ানোর চেষ্টা করতে হবে এই কারণে যে যার আমল বেশি তার মধ্যে নূর বেশি, আল্লাহ পাকের মারিফত বেশি, তার মধ্যে দ্বীনের ফিকিরও বেশি থাকবে এবং তার দোয়াও বেশি কবুল হবে ইনশাআল্লাহ। সে আল্লাহকে পাবে, কাছে পাবে। আমল ভালো হলে আখলাক ভালো হবে, আখলাক ভালো হলে তার দ্বারা সমাজ উপকৃত হবে। এবং আমরা খেয়াল করে দেখেছি সিরাতের কিতাবগুলোতে সাহাবায়ে কেরাম জিহাদের মাঠেও মেসওয়াক ছাড়তেন না, মানে আমলে তারা গুরুত্ব দিতেন, খুব বেশি আমলের প্রতিযোগিতা করতেন, কে কত বেশি আমল করতে পারে। একজন সাহাবী খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখছিলেন, যে ঘুম আসে, নামাজ পড়তে পড়তে ঘুম আসে, খুঁটির মধ্যে বেঁধে রেখেছেন নিজেকে, এটা ঘুমে পড়ে না যান।
তো পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এত অতিরিক্ত কষ্ট না করতে বললেন। আল্লাহ পাক তো সবসময় তোমার ইবাদত কবুল করতে পারেন, নিজের উপর এহসান করো, নিজের শরীরের হক আদায় করো। একজন সাহাবী এমন আমল শুরু করেছিলেন যে স্ত্রীর প্রতি তাকানোই বন্ধ করে দিয়েছেন এক সময়, হ্যাঁ তাই না? পরে স্ত্রী এসে অভিযোগ করছে আমাকে তো আমার স্বামী দেখেই না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে বললেন যে দেখো, স্ত্রীর হক আছে তোমার উপরে, তার হক আদায় করো, সেটাও সুন্নাত, এটাও ইবাদত। তো এইভাবে সাহাবাইরা আমলের প্রতিযোগিতা করতেন। তো আমাদেরকে আমলের মধ্যে ব্যালেন্স করতে হবে, আমলে ব্যালেন্স করতে হবে, মানে একদিকে ঝুঁকে যাওয়া না, সব আমলগুলো যেন আমার আমলের মধ্যে থাকে, এটা ব্যালেন্স করতে হবে। শুধু তসবি দানা নিয়ে পড়ে থাকবো, জিহাদের কথা বলবো না, এটাও আবার না। আবার শুধু জিহাদের কথাই বলবো, দিন কায়েমের কথাই বলবো, নিজের ইবাদত আমল ঠিক থাকবে না, এমনও না। মানে সব কিছু ব্যালেন্স থাকতে হবে, আকীদা, আমল, সুন্নাহর ইত্তেবা সব ব্যালেন্স থাকবে। সবচেয়ে জরুরি দুইটা বিষয়ে আমরা মাথায় রাখবো, একটা হলো ইবাদত, একটা হচ্ছে দিন কায়েম। একটা হলো ইবাদত, একটা হলো দিন কায়েম। ইবাদত তো ব্যক্তিগত ব্যাপার, এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদত থাকবে, আর দিন কায়েম করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই, শুধুমাত্র ব্যক্তিগত জীবনে, ইবাদত বন্দেগীর জীবনে না। আমার অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, আমার সংস্কৃতি, শিক্ষা এবং রাজনীতির মধ্যেও আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন। তো এখন যেটা বলতে চাচ্ছিলাম যে একদিন, আপনারা তো সিরাত মোটামুটি পড়েছেন, সিরাত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তো মোটামুটি পড়েছেন আমি আশা করি। যদি না পড়ে থাকেন অবশ্যই পড়বেন, ঠিক আছে? প্রথমে শুরু করবেন তো কোরআন তেলাওয়াত থেকে। কোরআন তেলাওয়াত শিখতে শিখতে সিরাতটা পড়ে ফেলবেন। সিরাতটা আগে পড়া থাকলে আপনি কোরআন হাদিসের অর্থ যখন পড়তে শুরু করবেন, তখন বুঝতে পারবেন যে কোন আয়াত কোন প্রেক্ষাপটে, কোন হাদিস কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। আপনার মাথায় পুরো 23 বছরের একটা ফ্রেম থাকবে, এটা খুব জরুরি। তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে দিন প্রতিষ্ঠা করতে হবে এবং কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার উপর দিয়ে কি অতিবাহিত হয়েছে, সাহাবীদের উপর দিয়ে কি অতিবাহিত হয়েছে, এটা আমাদের মাথায় থাকবে। এবং কোন প্রেক্ষাপটে তারা কিভাবে রিয়াক্ট করেছেন, ওইটা আমাদের মাথায় থাকবে। সিরাতটা আমি পড়ার জন্য খুব বেশি জোর দেই। আরেকটা বিষয় বলতে চাই যে এই সিরাতের প্রথম যে 13 বছর এটা ছিল মাক্কি জীবন। কোন জীবন? মানে মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন। তো মক্কার পরিবেশটা কেমন? মক্কার পরিবেশটা হচ্ছে আবু জেহেলদের শাসন চলতেছে। কাদের শাসন? আবু জেহেলের শাসন চলছে, আবু লাহাবের শাসন চলছে, উতবা সাহেবা এদের কর্তৃত্ব চলছে। আবার একই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটা সম্ভ্রান্ত বংশ থেকে আসছেন, সম্ভ্রান্ত গোত্র থেকে, বনু হাশিম থেকে। তো তার গোত্রের মর্যাদা অনেক বেশি, ঠিক আছে? আর এদিকে বনু মাখজুম, বনু এই তাইম, বনু চাই, বনু আদি, আরও অনেক গোত্র আছে। তো তারাও কিন্তু মোটামুটি প্রভাবশালী। তো রাজনৈতিক যে ক্ষমতাটা, মক্কার রাজনৈতিক যে ক্ষমতাটা, এটা আছে ওই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব এদের হাতে। এবং ওদের একটা পার্লামেন্ট ছিল, ওর নাম ছিল দারুন নাদওয়া। কি নাম ছিল? দারুন নাদওয়া। তারা আল্লাহকে বিশ্বাস করত, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। তারা আল্লাহ পাককে বিশ্বাস করত, আল্লাহ বলে একজন আছে, এটা তারা আকীদা ঠিক রাখত। এমনকি আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রিজিক দাতা, আল্লাহ সন্তান দাতা, এটাও তারা বিশ্বাস করত। কারা বিশ্বাস করত? আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, তারাও বিশ্বাস করত। তাহলে কিসে বিশ্বাস করতো না? তারা তাওহীদে রুবুবিয়্যাত বিশ্বাস করতো, কিন্তু উলুহিয়াত, আসমা সিফাতে বিশ্বাস করতো না। মানে আল্লাহ পাকেরই যে বিধান মানতে হবে, আল্লাহ পাকেরই যে দাসত্ব করতে হবে এবং মৃত্যুর পর জবাবদিহিতা আছে, এই বিষয়গুলোতে তারা বিশ্বাসী ছিল না। এখন প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছে। কত বছর? প্রথম 3 বছর। আর চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়েছে। মক্কার কত বছর মোট? 13 বছর। এই সময় তো ইসলামী রাষ্ট্র কায়েম হয় নাই, হয়েছে দাওয়াত হয়েছে, খালি দাওয়াত। কোন পরিবেশে দাওয়াত? বলুন, আবু জেহেলের যে রাজত্ব, ওর মধ্যে দাওয়াত হয়েছে। মনে করেন যে আপনি এখন আছেন মোদির রাজত্বে, মনে করেন ওই রকম একটা পরিবেশে যদি ইসলাম আসে, ওইটা একটা মক্কার মিসাল হইতে পারে, যে ওইটা একটা মক্কার মতো পরিবেশ। এখানে আপনি দাওয়াত, সবাই অমুসলিম, সবাই মূর্তি পূজারী, সবাই মুশরিক, ওখানে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন। পরিস্থিতি কত কঠিন! কঠিন না সহজ? অনেক কঠিন। শুধু যে শিরক আছে তা না, ওই সমাজে সুদও আছে। কি আছে ওই সময়? সুদ আছে। ওই সমাজের মধ্যে জেনা আছে, ওই সময় ব্যভিচার আছে, ওই সময় মাদক দ্রব্য আছে, মেয়েদের অবমাননা আছে, কন্যা সন্তানের জীবন্ত দাফন করা হয়, তারপরে জুয়া আছে, মারামারি, হানাহানি, কাটাকাটি, গোত্রে গোত্রে দ্বন্দ্ব, এগুলো একটা সমাজের মধ্যে। একটু চিন্তা করেন, কল্পনা করেন। আপনার এই এলাকা কি এমন? আপনার এলাকা কি এমন? না।
কিন্তু ওই বিষয়গুলোর কিছু কিছু বিষয় তো অবশ্যই এখনো আছেই, বরং এমন কিছু বিষয় আছে যেগুলো আগের চেয়ে বেশি আছে। কারণ আইয়ামে জাহিলিয়াতের যে কথাটা বলছি, আইয়ামে জাহিলিয়াতে কিন্তু সমকামিতা ছিল না এত বেশি। আপনার পুরো বাংলাদেশে এখন সমকামিতা আইয়ামে জাহিলিয়াতে যে বেশি। ওই আইয়ামে জাহিলিয়াতে আপনার ট্রান্সজেন্ডার ছিল না, আপনার বাংলাদেশে আছে এখন। আইয়ামে জাহিলিয়াতে কাফি ছিল না, এগুলো ছিল আইয়ামে জাহিলিয়াতে ছিল না। প্রযুক্তির এত উৎকর্ষ ছিল না যেটা দিয়ে এরকম বোম টোম ফেলে পারমাণবিক বোম দিয়ে মানুষকে মেরে ফেলা যায়, ছিল। মানে অনেক ব্যাপার আমি আপনাকে দেখাতে পারবো যেগুলো আইয়ামে জাহিলিয়াতের চাইতে এখন অনেক বেশি আছে, শয়তানি। কিন্তু কিছু কিছু বিষয় ছিল যেগুলো আমার আইয়ামে জাহিলিয়াতে ছিল না। এক কথায় আমরা এটা বলতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে এসেছেন তখন 23 বছরের মধ্যে তিনি আইয়ামে জাহিলিয়াতকে কবর দিয়ে গেছেন। কিন্তু যখন থেকে আবার খোলাফায়ে রাশেদার শাসন চলে গেছে, ইসলামী খেলাফতগুলো আস্তে 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 অ্যাবলিশ হয়ে গেছে, তখন আবার নতুন করে জাহিলিয়াতগুলো এই সমাজে, শুধু সমাজে না, সমাজে, রাষ্ট্রে, বিশ্বের মুখে একেবারে একদম ঢুকে গেছে, না মানে একদম শেকড় গেড়ে ফেলছে। এখন সময় হচ্ছে ওই আবার নতুন শেকড় গাড়া জাহালাতগুলোকে উপড়ে ফেলার, এইটা সময় এখন। এই জন্য পরিস্থিতিটা বুঝতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন জায়গায় দাওয়াতের কাজ করছিলেন। চোখ বন্ধ করে চিন্তা করেন যে একটা সমাজের মধ্যে খালি মূর্তি, সবাই মূর্তি পূজা করে, সবাই সুদ খায়, ধরে সবাই বেশিরভাগই দেখা যায় জেনা করে, মেয়েদের তেমন কোনো বৈবাহিক অধিকার নাই, সম্পত্তির অধিকার নাই, বাচ্চাকে কবর দিয়ে দিচ্ছে জীবন্ত, মদ খাচ্ছে মানুষ, জুয়া খেলতেছে, মারামারি করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরকম একটা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিতে দিতে প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন, গোপনে 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 দাওয়াত দিয়েছেন। ওই সময় কিন্তু তৈরি হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারুসা, এই সাহাবায়ে কেরাম তৈরি হয়েছেন ওই সময়। আব্দুল্লাহ বিন মাসউদ, বিলাল ইবনে রাবাহ, এই সাহাবায়ে কেরাম তৈরি হয়েছেন কিন্তু ওই প্রথম 3 বছরে, 3-4 বছরে। এরপর যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন ওমর এবং হামজা রাদিয়াল্লাহু আনহু তাদের মতো সাহাবীর ইসলাম কবুল করলেন, প্রকাশ্যে দাওয়াত শুরু হলো, তখন হকার বাতিলের দ্বন্দ্ব শুরু হলো। আর সত্য নিয়ে আপনি যখন মাঠে নামবেন তখনই মিথ্যার সাথে দ্বন্দ্ব শুরু। এটার নিয়ম, চিরায়ত নিয়ম। ব্যাস আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা তো খেপে গেল। এখন এমন কোনো পথ পদ্ধতি নাই যেটা তারা অ্যাপ্লাই করে নাই। প্রথমে আঘাত করলো এভাবে, আরে ওর কথা শোনার দরকার নাই, সে তো মাজনুন, ব্যক্তিগত আক্রমণ। খেয়াল করে দেখবেন, এখনও আপনি বাংলাদেশে দাওয়াতের কাজ শুরু করেন, সবার আগে আপনি শয়তানদের পক্ষ থেকে, মানে মানুষ এবং জিন শয়তান দুটোর কথাই বলতেছি, শয়তানদের পক্ষ থেকে সবার আগে বাধা পাবেন। আপনার ব্যক্তি নিয়ে সবার আগে আক্রমণ করা হবে, আগে ব্যক্তিগত জীবনে আক্রমণ করা হবে। আগে আপনাকে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার করা হবে না, ওটা পরে আসবে, শেষে আসবে। আগে ব্যক্তি থেকে, তারপর পরিবার থেকে, সমাজ থেকে, ধর্মনেতা থেকে, তারপর রাষ্ট্র থেকে, এইভাবে বাধা আসে আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে বলা হচ্ছিল যে মাজনুন, নাউযুবিল্লাহি মিন যালিক, সাহের, জাদুঘর, নাউযুবিল্লাহ, ফারিকুল জামাত বিভক্ত করতেছে, নাউযুবিল্লাহ। তারপরে বলা হচ্ছে আর কি বলেন, শায়ের, কবি, আর এরকম প্রায় 8-10টা কথা বলা হচ্ছিল, 8-10টার মতো কটাক্ষ করা হচ্ছিল প্রথম 3 বছরে। কিন্তু তেমন কোনো শারীরিক নির্যাতন করা হচ্ছিল না প্রথমে, আগে এভাবে ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ করা হচ্ছে। এরপর আল্লাহ পাক জবাব দিচ্ছেন, কোরআন নাজিল হচ্ছে, প্রত্যেকটার অ্যান্সার আসতেছে কোরআনে, তাই না? দাওয়াতের গতি বাড়তেছে, আলহামদুলিল্লাহ। মানুষ তো একবার ইসলামে আসলে আর ফিরে যাচ্ছে না, জান্নাতের খবর পেয়ে গেছে মানুষ। কোথায় ছিলাম, অন্ধকার থেকে আলোতে চলে আসছে। আর যারা এই নূরের স্বাদ একবার পেয়েছে তারা কি আর ফিরে যাবে? এখনো দেখেন অনেক বড় বড় পাপী মানুষ, আমরা নিজেও দেখেছি, নিজেরাও অনুভব করেছি, বহু বড় বড় পাপী মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গিয়ে সালাম দিয়েই একবার তওবা করে খাঁটি মুমিন হয়ে গেছে। বহু মানুষ আছে, আমার অনুভূতি কাজ করে ওখানে গেলে। একটা অনেক পাপী মানুষ ছিল, কাবাঘর ধরে যেই টাচ করছে কাবাঘরে, চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়েছে, সে তার লাইফকে সংশোধন করে গেছে। আর সেখানে তো সাহাবীরা রাসূলের কাছে যাচ্ছেন, তার দরবারে বসছেন, হাতে হাত রেখে বায়াত করতেছেন, তাকে তার পা ধুয়ে দিচ্ছেন, তাকে ওযু করায় দিচ্ছেন, সারাদিন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে আছে। কত বড় সৌভাগ্যের বিষয়। এখন প্রথমে যখন দেখা গেল এইসব দিয়ে কাজ হচ্ছে না, তারপর তারা অর্থনৈতিক চাপ দেওয়া শুরু করলো, সামাজিক বয়কট করা শুরু করলো। কারা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। আমি কিন্তু এই কয়েকটা নাম বলছি, এটা কিন্তু শুধু নাম না, এটা একটা ক্যারেক্টার, চরিত্র।
আজকের বিশ্ব আবু জেহেল আছে, আবু লাহাব আছে, উতবা সাহেবারা আছে না, সেম পদ্ধতি তারাও কিন্তু অবলম্বন করতেছে ইসলামকে দমন করার জন্য। সেম এটা মিলাই নেবেন আপনারা সিরাত থেকে। এবার শুনেন, অর্থনৈতিক চাপ দিয়ে কোনো কাজ হচ্ছে না, ব্যক্তিগত আক্রমণ করে কাজ হচ্ছে না, শারীরিক নির্যাতন করেও কাজ হচ্ছে না। সাহাবীদেরকে মেরে ফেলা হচ্ছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে মেরে ফেলা হয়েছে না, শহীদ করা হয়েছে। তারপরে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে মক্কায়। এরকম সাহাবীদেরকে নির্মম নির্যাতন করা হচ্ছে, বিলাল রাদিয়াল্লাহু আনহুকে পিটানো হচ্ছে, উসমান রাদিয়াল্লাহু আনহুকে পর্যন্ত মারা হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উতবা মেরেছে একদিন লাআনাহুল্লাহ। এখন শারীরিক নির্যাতন করে করে কাজ হচ্ছে না, ইমান থেকে সরানো যাচ্ছে না, অর্থনৈতিক বয়কট করে কাজ হচ্ছে না। 3 বছর বয়কট করে দিল বনু হাশেমকে, মনে আছে আপনাদের? গাছের ছালপাতা খেয়ে তারা থাকলেন শিয়াবে আবু তলেবে, 3 বছর বয়কট, সমাজ থেকে বয়কট, গালিগালাজ করে করে কাজ হচ্ছে না, এমনকি জীবন কেড়ে নিয়েও, জান নিয়েও করে কাজ হচ্ছে না। এই আন্দোলন, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিপ্লবী কালিমাকে থামানো যাচ্ছে না। কোন পরিবেশে? আমাদের মতো অনুকূল পরিবেশে না, মনে করেন ভারতের মতো প্রতিকূল পরিবেশে। মনে করেন, বোঝানোর জন্য বললাম যে একটা গভর্নমেন্ট আছে, সে চরমভাবে ইসলাম বিদ্বেষী, সে তার গুন্ডা পান্ডা দিয়ে মুসলিমদেরকে পিটাচ্ছে, মারতেছে, এখন যেখানে সেখানে দেখতেছে না, রাষ্ট্রীয়ভাবে মুসলিম দমন হচ্ছে। একটা তো হলো রাষ্ট্রীয়ভাবে না, মানে অরাজনৈতিকভাবে কেউ ইসলামের বিরোধিতা করতেছে, সেটা আলাদা ব্যাপার। একটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে দমন করা হচ্ছে। কোথায়? ভারতে, সবাই জানি। তো রাষ্ট্রীয়ভাবে দেখেন আজকে ধ্বংসস্তূপে পরিণত করা হলো, বৈশ্বিকভাবে। জাতিসংঘের প্রত্যক্ষ মদত এগুলো হয়েছে, আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতা এগুলো হয়েছে, পশ্চিমাদের প্রত্যক্ষ মদত এগুলো হয়েছে। এখন কথা হচ্ছে, আপনাকে পরিস্থিতিটা বুঝতে হবে যে আবু জেহেল, আবু লাহাবদের অবস্থা কেমন ছিল, ওই সমস্যার অবস্থা কেমন ছিল। প্রতিকূল পরিবেশে দাওয়াতের কাজ করা হচ্ছে, তারা একটার পর একটা অস্ত্র প্রয়োগ করছে, কিন্তু কোনো অবস্থাতেই মুসলমানদেরকে থামানো যাচ্ছে না। তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে? মুসলিমদের সংখ্যা বাড়ছে না কমছে? আবার বলেন, মুসলিমদের সংখ্যা কি বাড়ছে না কমছে? বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে, দিন দিন বাড়ছে। কত নির্যাতন হচ্ছে, শারীরিকভাবে মারা হচ্ছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, সমাজ থেকে বয়কট করা হচ্ছে, তারপর সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে, মা বাবা ছেলেকে তাড়াই দিচ্ছে, মা ছেলেকে তাড়াই দিচ্ছে। কি একটা অবস্থা! অবস্থা কি ভাবতে পারছেন কেমন জটিল অবস্থা? এত কিছু করেও যখন কোনো কাজ হলো না, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা একটা নতুন ফর্মুলা নিয়ে আসলো। এখন তারা নতুন একটা ফর্মুলা নিয়ে আসছে। এই ফর্মুলাটার নাম হচ্ছে আপোষকামিতা বা সন্ধি করা। এটার নাম কি? আপনারা খেয়াল করে দেখবেন, আমি একটু বলে নেই 1 মিনিট। ওই আইএমএ জাহিলিয়াতে যে জাহালাতগুলো আপনি দেখছেন, শিরকের জাহালাত, সুদের জাহালাত, রিবা, তারপরে মাদক, তারপরে জেনা, ব্যভিচার, গোত্রীয় হানাহানি, সব আপনি এখনকার বিশ্বে দেখতে পারবেন। এবং ওই দারুন নাদওয়া যেটা ছিল কাফেরদের পার্লামেন্ট, এটার মতো করে কাজ করতেছে এখন সারা বিশ্বে জাতিসংঘ। ইউরিদুনা, তারা কি চায়? আল্লাহ পাক বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহ। তারা চায় আল্লাহ পাকের নূর, মানে আল্লাহর যে আলো, মানে ইসলাম, এই দ্বীন ইসলাম, এটাকে মুখের ফুৎকারে নিভাই ফেলতে চায় তারা। এটা আল্লাহ পাক বলেছেন আল্লাহু ইউতিম্মু নূরাহ, এটা আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, ওয়া ফি আয়াতিন উখরা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা তাওবা আছে, সূরা সফে আছে। এক জায়গায় বলা হয়েছে যদিও কাফিররা এটা পছন্দ করবে না, আর একবার বলা হচ্ছে মুশরিকরা এটা পছন্দ করবে না। ওদের এজেন্ডা এটা স্পষ্ট। এই সেম এজেন্ডা আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারও ছিল, কিন্তু তারাও কিন্তু পারে নাই। আছে এত কিছু করেও তারা পারে নাই। আপনি খেয়াল করে দেখবেন, যখন এই পরাশক্তিরা মুসলমানদের সাথে কোনো কোনো জায়গায় পেরে ওঠে না, তখন তারা কিন্তু সন্ধির কথা বলে, সাম্যের কথা বলতে আসে, মানবতার কথা বলতে আসে, তাই না? ঐক্যের কথা বলতে আসে, মৈত্রীর কথা বলতে আসে। যখন দেখে যে মুসলমানদের হাতে খুব মাইর খাচ্ছে, যখন মাইর খায় পারে না, তখন বলে যে যুদ্ধবিরতি চাই। তো ইসলামী অনুশাসনে আমরা যখন যুদ্ধবিরতির পক্ষে কথা বলার চেষ্টা করি বা আমরা যে রায় দেই, যখন দেখা যায় যুদ্ধবিরতির সেই সন্ধিকে লঙ্ঘন করে তারা আবার নিরীহ মানুষকে বোমা হামলা চালায়, ওই রাস্তাটাকে তারা বন্ধ করে ফেলে। মুনাফিকি করে তারা, প্রতারণা। আবার যখন আফগানিস্তানে তারা মাইর খেয়েছে 20 বছর, 40 বছর, তখন সে আবার কিন্তু লেজ ঘুরে ঠিকই পালাইছে। আর আমি একটা ক্যারেক্টার বললাম ওদের, নর্মালি তারা আপনাকে প্রথমে আক্রমণ করবে না,
আপনাকে আদর্শ দিয়ে মোটিভেট করার চেষ্টা করবে, ডিমোটিভেট করার চেষ্টা করবে, তারপরে আপনাকে অর্থনৈতিক বয়কট করবে, সামাজিকভাবে ফেতনা ছড়াই দিবে, রাজনৈতিক ওদের পাপেটগুলোকে দিয়ে আপনাকে শাসন করবে। সে সরাসরি এসে আপনার গলা চিপে ধরবে না, তার দালালদেরকে দিয়ে আপনাকে অ্যারেস্ট করাবে। আর কি খোলামেলা বলতে পারবো, সরাসরি সে এসে আপনাকে হত্যা করবে না, বরং তার দালালদেরকে দিয়ে আপনাকে নির্যাতন করাবে। এটা হয়ে আসছে ইতিহাসে, এখনও হচ্ছে এগুলাই। কিন্তু যখন দেখা যাবে মুসলিমরা খুবই শক্ত অবস্থায় আছে ইমানের দিক থেকে, কোনো অবস্থায় টলানো যাচ্ছে না, ঠিক যেমন সাহাবীদের মতো, তখন তারা নতুন একটা ফর্মুলা নিয়ে আসবে। কি ফর্মুলা? এই যে এই ফর্মুলাটা, সন্ধি, ঐক্য, মৈত্রী, মানবতা, এইসব শব্দ কিছু নিয়ে আসবে। নিয়ে এসে বলবে, ঠিক আবু জেহেল যেভাবে বলছিল যে হে মুহাম্মদ, তুমি তো আমাদের সন্তান, আমাদের তো ভাতিজা, এটা চাচা ভাতিজা সম্পর্ক আমাদের, তো তোমাদের সাথে আমাদের এত দ্বন্দ্বের তো দরকার নাই। একটা কাজ করো, আসো তোমরা একটা বছর আমাদের লাত ও জাহবল মানাতের ইবাদত করো, আমরা এক বছর তোমার আল্লাহর ইবাদত করব। কেমন মনে হচ্ছে প্রস্তাবটা? বলেন, কার প্রস্তাব? আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবাদের প্রস্তাব। এটা সাথে আজকে বিশ্ব মিলাই নিয়েন, ওটা আপনারা মিলাবেন। আমি ধরাই দিচ্ছি, মিলাবেন কারা নিজেই বুঝতে পারবেন আপনি যে কথা কোন দিকে যাচ্ছে এখনকার প্রেক্ষাপটে আর কি। এক বছর তোমরা আমাদের লাত ও জাহবল মানাতের ইবাদত করো, আরেক বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব। এখন সরাসরি এইভাবে আপনাকে বলবে না যে তোমরা ইসলাম ছেড়ে দাও, তোমরা সবাই ইসলাম ছেড়ে কাফের হয়ে যাও, হিন্দু হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, ইহুদি হয়ে যাও। এরা এটা বলবে না আপনাকে, এই শয়তানরা। বরং এরা আপনাকে কি বলবে জানেন? তোমরা মুসলমানই থাকো, ঈসাই মুসলিম হয়ে যাও। কি বলবে? মুসলমান থাকো, কি হয়ে যাও? ঈসাই মুসলিম হয়ে যাও, এটাও তো মুসলিম। তোমরা মুসলমান থাকো, ওই কাদিয়ানি মুসলিম হয়ে যাও। কি মুসলিম হয়ে যাও? ওটা ওই যে খাচ্ছেন আপনারা, এটা এই তো জাহালাত, সব কাদিয়ানি তো এগুলো 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 না খাওয়া সবের কাজ। এটা না খাওয়া, না কেনা, এদের সাথে ব্যবসা বাণিজ্য না করা আপনার সবের কাজ, পড়াটা গোনাহের কাজ। এই ফতোয়াটা কি আমাদের ওস্তাদরা দিতে পারবেন না? এটা আমি কি ভুল ফতোয়া দিয়েছে? একটা হচ্ছে সাতেম, যে আল্লাহ রাসূলকে গালি দেয়, আর একটা হচ্ছে সে নিজেকে নবী দাবি করে। কে বড় পাপী? দুটো তো পাপী, অবশ্যই দুটাই তো পাপী, দুটাই মুরতাদ, দুটাই হত্যাযোগ্য অপরাধ করছে। কিন্তু একজন বলছে যে আমি নিজেই নবী, আরেকজন নিজেকে নবী দাবি করে নেই, বলছে মুহাম্মদ নাউজুবিল্লাহ, সে নাউজুবিল্লাহ একটা কথা বলে ফেলছে, নাউজুবিল্লাহ মিন যালিক, আমরা বলতে পারবো না। এখন কথা হচ্ছে দুজনেই কিন্তু সাতেম, দুজনেই কিন্তু মুরতাদ, উভয়কেই হত্যা করতে হবে। ইসলামী ফিকহে এটাই আছে। কিন্তু এর মধ্যে বড় পাপীটাকে, যে নিজেকে, তো ওই যে খাচ্ছেন গ্রাম অঞ্চলের মানুষ, সহজ সরল মানুষ, এগুলো বুঝতেও পারছে না যে কোন ফাঁদে পড়ে গেছে মানুষ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর তারা এই নীরবে 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 তাদের শিকড়টাকে শক্ত করেছে, অর্থনীতির ভিত্তি শক্ত করেছে, তাদের জনবল বাড়াইছে, বিভিন্ন জায়গায় তারা জায়গাটাকে কিনে ফেলছে। এমনও সাতক্ষীরের মধ্যে একটা আমরা গ্রামে গিয়েছিলাম যেখানে ওদেরই সংখ্যা বেশি, মুসলমানদেরকে তারা ওই দোকান ভাড়া দিচ্ছে। আমরা তো আসি যে হাত বাঁধবো কোথায়, তাই না? এই যে এগুলো নিয়ে, আর এদিকে যে কি অবস্থা ভিতরে, যে মানে আমাদের কি অবস্থা, এটা 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 বোঝার জন্য সূরা কাহাফ তেলাওয়াত করেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তা আমি বলছিলাম যে ওটা অন্য প্রসঙ্গ, এটা নিয়ে আপনারা খতমে নবুয়ত একটা বিভাগই আছে, মার্কাজুদ দাওয়ায় খতমে নবুয়ত বিভাগ আছে একটা। ওই খতমে নবুয়তের অনেক কিতাব, অনেক আর্টিকেলস সব ছাপানো হয়ে গেছে। এগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন কত বড় ধোঁকাবাজি, কত বড় প্রতারণা। এটা নিয়ে ইনশাল্লাহ আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? তবে এদের সাথে কোনো রকম সম্পর্ক রাখবেন না, কোনো রকম। এটা আপনি ইমানের দাবি।